দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। অযোধ্যায় বাড়ছে ভক্ত সমাগম, রামলালা দর্শনার্থীর সংখ্যা 5.5 কোটি পার। 2024 সালের 22 জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হয়েছিল রাম মন্দিরের। রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে ভারত জুড়ে বিরাট উন্মাদনা তৈরি হয়েছিল। তারপর থেকে বিপুল ভক্ত সমাগম হচ্ছে রাম মন্দিরে, যে সংখ্যাটা এখন 5.5 কোটি ছাড়িয়ে গিয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বলিউড তারকা সহ বিদেশি অতিথি মিলিয়ে ভিআইপিদের সংখ্যা প্রায় 4.5 লক্ষ। প্রতিদিন দেশ বিদেশের শত শত ভক্ত যাতে নির্বিঘ্নে রামলালার দর্শন করতে পারে, পুজো দিতে পারে, তার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাধারণ মানুষ থেকে ভিআইপি মাথায় রাখা হয়েছে সকলের কথায়। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতে 9টি খুন, টুইটার কিলারকে মৃত্যুদণ্ড দিল জাপান। সে একজন টুইটার কিলার। সোশ্যাল মিডিয়ায় কেউ আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করলেই তারা হয়ে উঠতেন তার টার্গেট। জাপানের মানসিক বিকারগ্রস্ত সেই খুনিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলেও শুক্রবার 2017 সালে তাকাহিরো শিরাইশিকে সাজা শুনিয়েছিল আদালত। ঠিক কি করত এই কুখ্যাত কিলার? অবসাদে ভোগা আত্মহত্যা প্রবণ মানুষদের সঙ্গে যোগাযোগের পর টুইটার কিলার তাদের জানাতো সে তাদের সাহায্য করতে পারে নিজের জীবন শেষ করার ব্যাপারে, কিন্তু কখনো এমনও বলতো সে আত্মহত্যা করবে তাদের সঙ্গেই, আর সেই ফাঁদে পা দিয়ে ফেললেই হতো সর্বনাশ। অঙ্গ প্রত্যঙ্গ কেটে তাদের খুন করত তাকাহিরো। জানা গিয়েছে এ পর্যন্ত মোট 9 জনকে খুন করেছে ওই যুবক। একজন বাদে সকলে কিশোরী অথবা তরুণী, বয়স 25 থেকে 26-এর মধ্যে। আদালতে তাকাহিরোকে মৃত্যুদণ্ড না দিয়ে কারাবাসের সাজা শোনানোর আর্জি জানাতে থাকেন তার আইনজীবীরা। তাদের যুক্তি ছিল নিহতরা সকলেই সোশ্যাল মিডিয়ায় জীবন শেষ করে দেওয়ার কথা জানিয়েছিলেন। নিজের মৃত্যুতে তাদের সায় ছিল, কিন্তু বিচারপতি জানিয়ে দেন আক্রান্তদের কেউ তাকাহিরোকে খুন করার অনুমতি দেননি এবং নীরব সম্মতিও নয়। এরপরে আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। অবশেষে কার্যকর হলো সেই ফাঁসি। মাত্র 19 বছর বয়সে পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। শেষ হলো 42 বছর বয়সে তার জীবনযাত্রা। চলে গেলেন কাটা লাগা খ্যাত শেফালি। আচমকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো কাটা লাগা খ্যাত শেফালি জরিওয়ালার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 42 বছর। শুক্রবার রাতে আচমকায় অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তার স্বামী তাকে নিয়ে যান মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা। 2002 সালে কাটা লাগা মিউজিক ভিডিওতে ঝড় তুলেছিল শেফালি। সেই সময় এই মিউজিক ভিডিও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারা আজও অব্যাহত। মাত্র 19 বছর বয়সে এই মিউজিক ভিডিওতে কাজ করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল শেফালি। তবে শুধু কাটা লাগা গানেই নয়, এরপর বহু ছবি সিরিজেও দেখা গিয়েছিল শেফালিকে। কাজ করেছেন নাচ বলিয়ে ও বিগ বসের মতো রিয়ালিটি শোতেও। সূত্রে খবর, মোট 7.5 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রেখে গিয়েছিল শেফালি। খোরপোশের দরকার নেই, নিজের দমেই আকাশ ছোঁয়া সম্পত্তির মালিক করিশ্মা কাপুর। 25 জুন
51তে পা দিয়েছে করিশ্মা কাপুর। কিছুদিন আগে প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর প্রয়াত হয়েছেন। একসময় একে অপরের বিরুদ্ধে কথা বললেও সঞ্জয়ের শেষকৃত্যে ছেলে মেয়েকে নিয়ে হাজির ছিলেন করিশ্মা কাপুর। সঞ্জয়ের 10,000 কোটির সম্পত্তি ও 40,000 কোটির কোম্পানির মালিক কে হবে তা নিয়ে কাটা ছেঁড়াও কম হয়নি। এমনকি একদল নেটিজেন করিশ্মাকে লোভী বলেও কটাক্ষ করতেও ছাড়েনি। তবে সঞ্জয়ের সম্পত্তিতে যে তার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই তিনি বরাবরই বুঝিয়ে দিয়েছিলেন। করিশ্মাকে গোল্ড ডিগার বলেছিলেন তার প্রাক্তন স্বামী সঞ্জয়, কিন্তু বিচ্ছেদের সময়ে 1 টাকাও খোরপোশ নেয়নি করিশ্মা। এমনকি ছোটবেলাতেও কাপুরদের রাজকীয়তা থেকে দূরেই ছিল করিশ্মার জীবন। কাপুর পরিবারের মেয়েরা সিনেমায় অভিনয় করতেন না। করিশ্মাই পরিবারের প্রথম কন্যা সন্তান যিনি সিনেমায় অভিনয় করেছেন। সেই কারণে করিশ্মা করিনাকে নিয়ে কাপুর পরিবারের বাইরে থাকতেন করিশ্মার মা ববিতা। কাপুর পরিবারের সেই রাজকীয়তা থেকে বেরিয়ে নিজের পায়ে কেরিয়ার গড়েছেন করিশ্মা। 90-এর দশকে বলিউড সিনেমায় করিশ্মার রাজত্ব ছিল চোখে পড়ার মতো। তবে একটা সময় পর বিয়ে করে সিনেমা থেকে সরে গিয়েছিল। দিল্লিতে থাকতে শুরু করেছিল এই অভিনেত্রী। বিয়ের 11 বছর পর সেই বিয়ে ভেঙে মুম্বাইয়ে আবার ফিরে আসে করিশ্মা। ততদিনে সিনেমা থেকে অনেক দূরে করিশ্মা। মুম্বাই ফিরে আবার নতুন করে শুরু করে তবে অভিনয় নয়, তিনি ইনভেস্ট করেন বেশ কয়েকটি ব্যবসায়। বর্তমানে আবার অভিনয়ে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন করিশ্মা। অভিনয়ের পাশাপাশি করিশ্মার আয়ের বড় উৎস ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। একাধিক ব্র্যান্ডের মুখ করিশ্মা কাপুর। ব্যবসাতেও বড় অঙ্কের বিনিয়োগ করেছেন করিশ্মা। মেটারনিটি ও বেবি প্রোডাক্ট কোম্পানিতে 26% মালিকানা হচ্ছে করিশ্মা। সব মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ 120 কোটি টাকা। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।